নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে তৈরি একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি, যার নাম ক্রিস্পি পটেটো স্টিক্স। এই ক্রিস্পি পটেটো স্ন্যাক্সটা বাড়িতে একবার বানালে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো আলু নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমাদের সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করবার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে এলে আমি ওর মধ্যে একে একে কেটে রাখা সমস্ত আলুগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এই আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্ট্রেনারের সাহায্যে আলুর থেকে অতিরিক্ত জল স্ট্রেন করে নেব। এরপর আমাদের সেদ্ধ করা আলুগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। তারপর আমি একটা ম্যাশারের সাহায্যে এই সমস্ত আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত আলুগুলোই কিন্তু ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ মিক্সড হার্বস, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচনো ধনেপাতা, 1 খানা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 5 টেবিল চামচ চালের গুঁড়ো আর 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমাদের এই সমস্ত কিছুকে আলুটার সাথে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার আমি নিয়েছি এইরকম প্লাস্টিকের একটা জিপলক ব্যাগ। এবার এই প্লাস্টিকের ব্যাগটার মধ্যে আমি বানিয়ে নেওয়া আলুর মিক্সচারটাকে ভরে নেব। সমস্ত আলুর মিক্সচারটা প্লাস্টিকের ব্যাগে ভরা হয়ে গেলে এর মুখটা হালকা করে আমাদের বন্ধ করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে হালকা হালকা করে প্রেস করে আমাদের এটাকে চ্যাপটা করে নিতে হবে। তোমরা দেখো আমি ঠিক যে পদ্ধতিতে এটা করছি তোমরাও ঠিক এইভাবেই করে নেবে। এর থিকনেসটা কিন্তু একটু মোটা থাকবে। হাতের সাহায্যে মোটামুটি ফ্ল্যাট করা হয়ে গেলে তোমরা একটা বেলনির সাহায্যেও এটাকে ভালো করে বেলে নিয়ে ফ্ল্যাট করে নিতে পারো। এবার আমাদের প্লাস্টিকের ব্যাগের মুখটা খুলে নিয়ে তারপর কাঁচির সাহায্যে দুধার এইভাবে সাবধানে কেটে নিতে হবে। দু সাইডের প্লাস্টিকটা কাটার পর এর উপর থেকে আমি প্লাস্টিকটা সরিয়ে নেব। তারপর তোমরা দেখো আমাদের আলুর মিক্সচারটা একটা চৌকো শেপে চলে এসেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা এই প্রসেসটা প্লাস্টিক ছাড়াও বেলনির সাহায্যে বেলেও করতে পারো। সেক্ষেত্রে এটা বেলার সময় তোমরা উপরে অল্প কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ডিপ ফ্রাইং এর জন্য কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে কেটে নেওয়া পটেটো স্টিকগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পটেটো স্টিকগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পটেটো স্টিক্সগুলোকেও ভেজে নেব। আমাদের সমস্ত পটেটো স্টিক্সগুলো ভাজা হয়ে গেছে। এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি পটেটো স্টিক্স। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে এই দারুণ স্বাদের ক্রিস্পি পটেটো স্টিক্সটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
আমার চ্যানেলে এরকম আরো দারুণ দারুণ স্ন্যাক্সের রেসিপি রয়েছে। দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।